দেখতে পাচ্ছেন আজকের সকালে আপনারা জানেন যে সাগরের কচুবেড়িয়ার এলসিটি ঘাট থেকে কাকদ্বীপে পান নিয়ে যাওয়ার সময় ট্রলার থেকে হঠাৎই পড়ে যায় একজন পাঞ্চাশি। তারপর থেকে কিন্তু মুড়িগঙ্গা নদীতে তলিয়ে যায় ওই পাঞ্চাশিতে। এরপর সকাল থেকে কিন্তু ওই পাঞ্চাশি নিখোঁজ ছিল। এখনও সন্ধ্যা টাইম আপনাদের বলে দিচ্ছি, এখন বাজে ঘড়ির কাঁটায় সন্ধ্যে 5টা 40 মিনিট। এখনও পর্যন্ত কিন্তু ওই পাঞ্চাশির খোঁজ চালাচ্ছে সাগর থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা। সেই ছবি কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিড বোট নিয়ে সিভিল ডিফেন্সের কর্মীরা এবং সাগর থানার পুলিশ তারা কিন্তু সেই যুবকের খোঁজ চালাচ্ছে। সেই পাঞ্চাশি যে যুবক, সেই যুবকের কিন্তু খোঁজ চালাচ্ছে সাগর থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা। সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। তাই বলি, যারা যারা এখনও পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আপনারা জানেন যে হরে কৃষ্ণ মান্না নামে সাগরের কচুবেড়িয়ার বছর 35-এর ওই যুবক আজকের সকালে এই কচুবেড়িয়ার এলসিটি ঘাটে ট্রলারে করে পান নিয়ে কাকদ্বীপে যাওয়ার পথে এই আপনারা দেখতে পাচ্ছেন যে সিভিল ডিফেন্সের কর্মীরা এবং সাগর থানার পুলিশ তারা একটা স্পিড বোট নিয়ে কিন্তু সেই যুবকের খোঁজ চালাচ্ছে। যে পাঞ্চাশি যুবক এখনও নিখোঁজ রয়েছে, তার নাম সাগরের কচুবেড়িয়াতে বাড়ি, বছর 35-এর হরে কৃষ্ণ মান্না। আপনারা জানেন যে সেই হরে কৃষ্ণ মান্নার কিন্তু খোঁজ চালাচ্ছে আপনারা জানেন যে নিখোঁজ পাঞ্চাশি যুবক হরে কৃষ্ণ মান্না সাগরের কচুবেড়িয়ার বাসিন্দা, তার খোঁজ চালাচ্ছে কিন্তু সিভিল ডিফেন্সের কর্মীরা এবং সাগর থানার পুলিশ। এই ছবি কিন্তু দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আপনারা জানেন এই কচুবেড়িয়ার এলসিডি ঘাট থেকে আজকের সকালে কাকদ্বীপে পান নিয়ে যাওয়ার সময় ট্রলার থেকে হঠাৎই এই কচুবেড়িয়ার এলসিডি ঘাটে পড়ে যায় মুড়িগঙ্গা নদীতে। তারপর থেকে কিন্তু নিখোঁজ থাকে ওই যুবক হরে কৃষ্ণ মান্না নামে বছর 35-এর ওই যুবক। তারপর থেকে কিন্তু লাগাতার কিন্তু সেই যুবকের খোঁজ চালানো হয়, ট্রলারের মাধ্যমে ও পুলিশ খোঁজ করে, সেটাও আপনারা দেখেছেন। এখন কিন্তু স্পিড বোটের মাধ্যমে সিভিল ডিফেন্সের কর্মীরা এবং সাগর থানার পুলিশ তারা কিন্তু স্পিড বোটের মাধ্যমে সেই যুবকের খোঁজ চালাচ্ছে। সেই ছবি কিন্তু দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। ইতিমধ্যে আমরা রয়েছি সাগরের কচুবেড়িয়ার যে এলসিডি ঘাট, সেখানেও কিন্তু সেই যুবকের খোঁজও সেই যুবক এর খোঁজ মেলেনি বলে এলাকার কিন্তু স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্নে রয়েছে। তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এলসিডি ঘাটে এসে বসে রয়েছে এবং সিভিল ডিফেন্সের কর্মীরা এবং দেখতে পাচ্ছেন যে সাগর থানার পুলিশ তারা কিন্তু এই স্পিড বোর্ডে রয়েছে, সেই যুবকের খোঁজ চালাচ্ছে। দেখছেন যে জোয়ারের সময়ও আপনারা জানেন যে ট্রলারের মাধ্যমে সেই যুবককে খোঁজা হয়েছিল, ট্রলারে করে সিভিল ডিফেন্সের কর্মীরা এবং এলাকার স্থানীয় বাসিন্দারা এছাড়াও সাগর থানার পুলিশ তারা কিন্তু খোঁজ চালিয়েছিল ওই মুড়িগঙ্গা নদীতে এবং বিভিন্ন ঘাটগুলিতে। তারপর আজকের বিকেলে এখন সন্ধে 5টা, আপনারা জানেন 5টা 44, ঘড়ির কাঁটায় 5টা 44, এখনও পর্যন্ত কিন্তু সেই যুবককে খোঁজা চলছে। দেখতে পাচ্ছেন যে স্পিড বোট নিয়ে সিভিল ডিফেন্সের কর্মীরা এবং পুলিশ সাগর থানার পুলিশ তারা কিন্তু খোঁজ চালাচ্ছে সেই যুবকের। আপনারা জানেন যে আজকের সকালে মানে রবিবার কাকদ্বীপে পান নিয়ে যাওয়ার জন্য এই কচুবেড়িয়ার এলসিডি ঘাটে যে ট্রলার যায় পান ট্রলার, সেই পান ট্রলারে কিন্তু উঠেছিল ওই যুবক। এরপর সকালে হঠাৎই কিন্তু ওই ট্রলার থেকে যুবকটি এই মুড়িগঙ্গা নদীতে কচুবেড়িয়া এলসিডি ঘাটে পড়ে যায়। তারপর থেকে কিন্তু মুড়িগঙ্গা নদীতে তলিয়ে যায় ওই যুবক। সাগরের কচুবেড়িয়ার বছর 35-এর হরে কৃষ্ণ মান্না নামে ওই যুবক, তিনি কিন্তু কাকদ্বীপে পান নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এখানে কচুবেড়িয়ার এলসিডি ঘাটে ট্রলারে উঠেছিল। তারপর থেকে কিন্তু নিখোঁজ ছিল, পুলিশ কিন্তু খোঁজ চালিয়েছিল ট্রলার নিয়ে, আপনারা দেখেছেন, এবং এলাকার স্থানীয় বাসিন্দারা তারাও খোঁজ চালিয়েছিল সিভিল ডিফেন্সের কর্মীরা। আবার কিন্তু স্পিড বোটের মাধ্যমে সিভিল ডিফেন্সের কর্মীরা তারা কিন্তু সাগর থানার পুলিশকে সঙ্গে নিয়ে খোঁজ চালাচ্ছে। সেই ছবি কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে স্পিড বোট নিয়ে খোঁজা হচ্ছে, বহু সময় ধরে কিন্তু স্পিড বোট নিয়ে খুঁজেছিল। এখন কিন্তু তারা সিভিল ডিফেন্সের কর্মীরা এবং পুলিশ কর্মীরা তারা কিন্তু সাইটে আসছে। এরপর এখনও পর্যন্ত কিন্তু খোঁজ মেলেনি সেই যুবকের, নিখোঁজ যুবকের কিন্তু এখনও পর্যন্ত কোনো খোঁজ মেলেনি।
দেখতে পাচ্ছেন যে সাগর থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা রয়েছে স্পিড বোটে। প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন যে সেই যুবককে খুঁজে পাওয়া যায়নি, তার এলাকার স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু উদ্বিগ্নে রয়েছে। তারা কিন্তু এখানে রয়েছে স্পিড বোট দেখতে পাচ্ছেন। এলাকার মানুষ, প্রচুর মানুষ, তারা কিন্তু এই ঘাটে এসছে। সেই ঘাট থেকে সরাসরি লাইভ আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। এই আপডেট সমস্ত রকমের, এই যে যুবককে খুঁজে পাওয়া যায়নি এর সমস্ত রকমের আপডেট দেখতে হলে অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সাগরের কচুবেড়িয়ার এলসিডি ঘাটে প্রচুর মানুষ, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ভিড় জমেছে। সেই যুবককে এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। এই মুড়িগঙ্গা নদীতে আজকের সকালে, আপনারা জানেন আজকের সকালে কাকদ্বীপে পান নিয়ে যাওয়ার সময় এই কচুবেড়িয়ার যে ভ্যাসেল ঘাটে পানতলার থেকে হঠাৎই পড়ে যায়, মুড়িগঙ্গা নদীতে পড়ে গিয়ে ওই যুবক তলিয়ে যায়। তারপর থেকে ওই যুবকের কোনো খোঁজ মেলেনি। এরপর কিন্তু সাগর থানার পুলিশ এবং এলাকার স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু দীর্ঘ সময় প্রচেষ্টা চালিয়ে এখনও পর্যন্ত সেই যুবককে উদ্ধার করতে পারেনি। এরপর সিভিল ডিফেন্সের কর্মীরা এবং সাগর থানার পুলিশ তারা কিন্তু স্পিড বোট নিয়ে ওই যুবককে কিন্তু যুবকের খোঁজ চালাচ্ছে। সেই ছবি কিন্তু দর্শক আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা যারা এখনও পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করেন অবশ্যই ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন। এরকম সমস্ত রকমের আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে গিয়েও আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সেখানে ভালো ভালো প্যাকেজ আসবে। দেখতে পাচ্ছেন যে পুলিশ খোঁজে গেছিলো, এখন অনেকটা সন্ধ্যা হয়ে এসছে। উদ্ধার কাজ কিন্তু এখনও চলছে বলা যেতে পারে। ট্রলার নিয়েও অনেকে বেরিয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু খোঁজ মেলেনি। আর সাগরের কচুবেড়িয়ার এলসিডি ঘাট থেকে সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। এলাকার স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু উদ্বিগ্নে রয়েছে, কারণ তাদের এলাকার ছেলে হরে কৃষ্ণ মান্না, কচুবেড়িয়ারই ছেলে, বছর 35-এর যুবক হরে কৃষ্ণ মান্না পান নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই কচুবেড়িয়ার এলসিডি ঘাটে সকালবেলা বেরিয়ে এসেছিল। ট্রলার থেকে কিন্তু হঠাৎই পড়ে যায় কচুবেড়িয়ার এলসিডি ঘাটে, মুড়িগঙ্গা নদীতে পড়িয়ে তলিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ ছিল, তার এখনও পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। আর কচুবেড়িয়ার এলসিডি ঘাটে দেখতে পাচ্ছেন যে প্রচুর, তার এলাকার প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছে। এই ছবি কিন্তু আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। দেখতে পাচ্ছেন আবারও কিন্তু বেরিয়ে যাচ্ছে সিভিল ডিফেন্সের কর্মীরা, তারা কিন্তু আবার খোঁজে চলে যাচ্ছে। সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কিন্তু সন্ধ্যেতেও কিন্তু উদ্ধারের জন্য তারা কিন্তু তল্লাশি চালাবে, সেই ছবি কিন্তু আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু তারা বেরিয়ে যাচ্ছে। এত সন্ধ্যা হয়ে গেছে, এই সন্ধ্যায়ও কিন্তু উদ্ধার কাজ চলছে, এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার হয়নি ওই যুবক। স্পিডবোট কিন্তু এখন কিন্তু মুড়িগঙ্গা নদীতে তারা কিন্তু সিভিল ডিফেন্সের কর্মীরা তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে। সেই ছবি এখন বাজে 5টা 49, সন্ধ্যে 5টা 49, এখনও কিন্তু খোঁজ চালানো হচ্ছে সেই যুবকের। সেই ছবি কিন্তু দর্শক আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আজকের সকালে ঠিক এইখান থেকেই কিন্তু ওই যুবক এইখানে কিন্তু ট্রলারে উঠেছিল কাকদ্বীপে পান নিয়ে যাওয়ার জন্য। এই ট্রলার থেকে এইখান থেকে কিন্তু ট্রলার থেকে হঠাৎই এই মুড়িগঙ্গা নদীতে পড়ে গিয়ে তলিয়ে যায় ওই যুবক। সাগরের কচুবেড়িয়ার বাসিন্দা ওই যুবক, বছর 35-এর হরে কৃষ্ণ মান্না। সেই যুবকের কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। তারপর থেকে কিন্তু সাগর থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা, এলাকার স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু এমনি ট্রলার নিয়ে এছাড়াও স্পিড বোট নিয়ে তারা কিন্তু খোঁজ চালায়, এখনও পর্যন্ত কিন্তু খোঁজ মেলেনি। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখনও পর্যন্ত কিন্তু স্পিড বোট নিয়ে খোঁজা চলছে। দূরে দেখতে পাচ্ছেন যে স্পিড বোট, ভ্যাসেলের কাছে দেখতে পাচ্ছেন যে স্পিড বোট নিয়ে এখনও খোঁজা চলছে। দূরে দেখতে পাচ্ছেন যে স্পিড বোট, এখনও কিন্তু খোঁজ চালাচ্ছে স্পিড বোট। আর প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত ছেলেটি, ওই যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি। সেই যুবক এখন কথা বাজে জানা যায়নি, এখনো পর্যন্ত প্রচুর মানুষ রয়েছে। আবারও কিন্তু ট্রলার নিয়ে
একটা টিম বেরিয়ে যাচ্ছে খোঁজার জন্য। দেখেছেন এর আগে একটি ট্রলার বেরিয়ে গেছে এবং স্পিডবোট গেছে, আবারও একটি ট্রলার যাচ্ছে সেই যুবককে খোঁজার জন্য। দেখতে পাচ্ছেন যে আবারও একটি ট্রলার নিয়ে বেরোনো হয়েছে। বুড়িগঙ্গা নদীতে যেহেতু তলিয়ে গেছে, এখনো নিখোঁজ ওই যুবক, সাগরের কচুবেড়িয়ার বাসিন্দা, বছর 35-এর হরে কৃষ্ণ মান্না। তার খোঁজে কিন্তু আবারও ট্রলার নিয়ে বেরোনো হচ্ছে। আর দূরে দেখতে পাচ্ছেন যে স্পিডবোট নিয়ে তার খোঁজ চালানো চলছে। একটুখানি স্থানীয় বাসিন্দারা সেই যুবকের অপেক্ষায় রয়েছে, যে সাগরের যে কচুবেড়িয়ার বাসিন্দা, বছর 35-এর যুবক হরে কৃষ্ণ মান্না, তার অপেক্ষায় কিন্তু তার এলাকার স্থানীয় বাসিন্দারা এখনো কিন্তু তার পথ চেয়ে এই কচুবেড়িয়ার এলসিডি ঘাটে দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, তার এলাকার সহকর্মীরা তারা কিন্তু এখানে রয়েছে। সেই ছবি কিন্তু দর্শক আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। তার পথ চেয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই কচুবেড়িয়ার এলসিডি ঘাটে। কারণ আজকের সকালে আপনারা জানেন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সাগরের কচুবেড়িয়ার এলসিডি ঘাটে। সেই কচুবেড়িয়ার এলসিডি ঘাটে ওই যুবক, সাগরের কচুবেড়িয়ার বাসিন্দা, বছর 35-এর হরে কৃষ্ণ মান্না নামে ওই যুবক, কচুবেড়িয়ার এলসিডি ঘাট থেকে ট্রলারে করে কাকদ্বীপে পান নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য ট্রলারে উঠেছিল। তারপরে হঠাৎই ট্রলার থেকে কিন্তু মুড়িগঙ্গা নদীতে পড়ে যায় ওই যুবক। এরপর মুড়িগঙ্গা নদীতে তলিয়ে যায় ওই যুবক। তারপরে তার কোনো খোঁজ মেলেনি। ওই ঘটনার খবর পেয়ে সাগর থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা, এছাড়াও ওই এলাকার স্থানীয় বাসিন্দারা ট্রলার নিয়ে খোঁজে বেরিয়েছিল ওই যুবকের, আপনারা দেখেছেন। এরপরে আবার স্পিডবোট নিয়ে কিন্তু খোঁজা চলছে। দূরে চলে গেছে স্পিডবোট, আমরা পৌঁছতে পারিনি। স্পিডবোট নিয়ে কিন্তু এখনো খোঁজা চলছে। আর এলাকার স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু সেই যুবকের অপেক্ষায় কিন্তু এই কচুবেড়িয়ার এলসিডি ঘাটে রয়েছে। সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। তোমার বাড়ি কাছে কি জন্য এখানে দাঁড়িয়ে আছেন, কি শুনেছিলেন একটু যদি বলেন? ওই হরেকৃষ্ণ মান্না নামে যে ছেলেটি, ও আমাদেরই গ্রামেরই ছেলে। পান নিয়ে গেছিল সকালে পান নিয়ে ট্রলারে উঠে ওই ট্রলার ঘোরার ঘায়ে নাকি পড়ে গেছে ট্রলার থেকে। সেই থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখনো কিন্তু খোঁজ মেলেনি? না, এখনো খোঁজ। পুলিশ কি খোঁজ চালাচ্ছে? হ্যাঁ, পুলিশ এবং এলাকার স্থানীয়রা এবং পাবলিকও খোঁজ চালাচ্ছে। স্পিড বোট এসছে একটা দেখলাম। হ্যাঁ, স্পিড বোট, ট্রলার সবাই খোঁজ চালাচ্ছে। এখনো কিন্তু খোঁজ মেলেনি? এখনো পর্যন্ত খোঁজ মেলেনি। আপনার নাম? তারকনাথ ঘোষ। বাড়ি? কচুবেড়িয়া। আমার প্রতিবেশী। আপনারা জানেন যে ওই যুবকের প্রতিবেশীরা তারা কিন্তু উদ্বিগ্নে রয়েছে, অনেকে বলার ভাষায় নেই, উদ্বিগ্নে রয়েছে। তারা পথ চেয়ে কিন্তু এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে যে তাদের সেই হরে কৃষ্ণ মান্না, তাদের এলাকার যুবক হরে কৃষ্ণ মান্না কখন ফিরবে। সেই পথ চেয়ে কিন্তু এই কচুবেড়িয়ার এলসিডি ঘাটে দাঁড়িয়ে রয়েছে তার এলাকার প্রতিবেশীরা। সেই ছবি কিন্তু দর্শক আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। ট্রলার থেকে পড়ে গিয়েছে, ওই জন্য আপনারা এসছেন? আপনার কি এলাকার বাড়ির পাশাপাশি? এইখানে আশ্রম মোড়ের বাড়ির পাশে। আপনারা কখন মানে এখানে এসে দেখছেন যদি খুঁজে পাওয়া যায় ছেলেটাকে, ওই জন্য দাঁড়িয়ে রয়েছেন? দেখতে পাচ্ছেন যে এলাকার প্রতিবেশীরা তারা কিন্তু সেই যুবকের পথ চেয়ে কিন্তু অপেক্ষায় এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে কচুবেড়িয়ার এলসিডি ঘাটে। সেই ছবি কিন্তু দর্শক আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। এই ট্রলারটি নিয়েও কিন্তু তাকে খোঁজ চালানো হয়েছিল, ট্রলারটি ফিরে এসছে। আবার কিন্তু একটি স্পিড বোট গেছে, আরও ট্রলার গেছে। সাগর থানার পুলিশ বাহিনী কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন সাগর থানার পুলিশ বাহিনী এখানে রয়েছে। সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভেন্দু দাস রয়েছেন এবং সিভিল ডিফেন্সের কর্মীরা রয়েছেন, সাগরের জয়েন্ট ভিডিও রয়েছেন।
এখনো কিন্তু সেই যুবকের কোনো খোঁজ মেলেনি এখনো পর্যন্ত। এখন সন্ধ্যা হয়ে এসে তবুও কিন্তু সিভিল ডিফেন্সের কর্মীরা একটা স্পিড বোট নিয়ে এখনো কিন্তু সেই যুবকের খোঁজে গেছে। এটা করে এলে কথা বলতে লাইভটা করে আমি সব দিয়ে দিচ্ছি, তুমি একটু সকাল থেকে দেখছিলাম যে ট্রলারে করে আপনারা খুঁজছিলেন, তারপরে স্পিড বোট এলো, এখনো পর্যন্ত কিছু খুঁজে পাওয়া গেছে আপনার এলাকার ওই যুবককে? না না, এখনো অবধি কোনো খোঁজ পাওয়া যায়নি। কি ঘটেছিল একটু যদি জানাও সবাইকে। কচুবেড়িয়া এলসিডি ঘাট থেকে লর্ড 8 পান নিয়ে গেছিল কাকদ্বীপ মার্কেটে, ট্রলার থেকে হঠাৎ আচমকায় পড়ে যায়। এলসিডি ঘাটের কাছে? এলসিডি ঘাট থেকে ট্রলার ছাড়ার মুহূর্তে, সেই থেকেই নিখোঁজ এবং ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে আপনারা কি করলেন খোঁজাখুঁজি? তারপরে সাগর থানার পুলিশ আসলো, এবার ট্রলার লঞ্চ পানি নিয়ে চারদিকে নদীতে খোঁজাখুঁজি চলছে। এখনো অবধি স্পিড বোট করে এসছে, এখনো অবধি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যুবকের নামটা যদি একটু বলেন। হরে কৃষ্ণ মান্না, এই স্থানীয়? এইখানে কচুবেড়াতেই বাড়ি, বাস স্ট্যান্ডের কাছাকাছি। তাহলে তার তার খোঁজে আপনারা তার অপেক্ষায় কি দাঁড়িয়ে রয়েছেন এখন এখানে? এত লোকজন যা দেখবে বলে যদি বডি ভাসে, তার জন্যই এত লোকজন ভিড় জমেছে। আপনার নাম? আমার নাম দিলীপ মণ্ডল, ওর প্রতিবেশী? আমার বাড়ির পাশে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই যুবকের অপেক্ষায় কিন্তু তার এলাকার স্থানীয় বাসিন্দারা এইখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন সেই যুবকের অপেক্ষায় কখন আসবে তাদের সেই হরে কৃষ্ণ মান্না, তাদের এলাকার যুবক। এই কচুবেড়িয়ার এলসিডি ঘাট থেকে আজকের সকালে, আপনারা জানেন যে রবিবার, আজকের সকালে কাকদ্বীপে পান নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই কচুবেড়িয়ার এলসিডি ঘাটে সকালে ট্রলারে উঠেছিল ওই যুবক। ট্রলার ছাড়ার মুহূর্তে কিন্তু ওই যুবক ট্রলার থেকে এই কচুবেড়িয়ার এলসিডি ঘাটে মুড়িগঙ্গা নদীতে পড়ে যায়। তারপরে কিন্তু এখানে তলিয়ে যায় ওই যুবক। তারপর থেকে সাগর থানার পুলিশ, এলাকার স্থানীয় বাসিন্দারা ও সিভিল ডিফেন্সের কর্মীরা দফায় দফায় খোঁজ চালায় ওই যুবকের। এখনো পর্যন্ত কিন্তু স্পিড বোট এবং ট্রলার নিয়ে ওই যুবকের খোঁজ চালানো হচ্ছে, এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। ওই যুবকের অপেক্ষায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু এখানে ওই ছেলের অপেক্ষায় এখানে রয়েছে। সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। এলাকার ছোট থেকে বড় তারা কিন্তু তাদের এলাকার যুবক সেই হরে কৃষ্ণ মান্নার অপেক্ষায় কিন্তু তারা রয়েছে। জানেন তারা পথ চেয়ে রয়েছে যে হরে কৃষ্ণ মান্নাকে তারা শেষ দেখবে। এখনো পর্যন্ত যেহেতু খোঁজা যায়নি, যদি ফিরে আসে হরে কৃষ্ণ মান্না, তার অপেক্ষায় কিন্তু এই কচুবেড়িয়ার এলসিডি ঘাটে তারা পথ চেয়ে কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন যে একের পর এক সবাই কিন্তু সন্ধ্যের বিকেলের দিকে প্রচুর এই মানুষ এখানে ভিড় জমেছিল। এবারে যখন বেলা হচ্ছে, যত সন্ধে হচ্ছে, মানে ভিড়টা আরও বাড়তে পারে। মানে জানেন যে স্পিড বোট এখনো পর্যন্ত কিন্তু খোঁজ চালাচ্ছে। এরকম বিভিন্ন রকমের ভিডিও দেখতে হলে অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন। এবং আমাদের গঙ্গাসাগর ব্লগের ইউটিউব চ্যানেল রয়েছে, গঙ্গাসাগর ব্লগের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। এরকম বিভিন্ন জায়গার সমস্ত রকমের আপডেট কিন্তু আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে দেখতে পাবেন। আর এই যুবকের যে এই যুবক তলিয়ে যাওয়ার ঘটনা, সকালের যে মর্মান্তিক ঘটনা, এর সমস্ত রকমের আপডেট দেখতে হলে অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো রাখুন। ফেসবুক পেজে আপনারা লাইভ দেখতে পাবেন এবং প্যাকেজ আসবে আমাদের ইউটিউব চ্যানেলে গঙ্গাসাগর ব্লগ। আপনারা চলে যান, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। এখনো পর্যন্ত কিন্তু ওই যুবকের খোঁজ মেলেনি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। দেখতে পাচ্ছেন সেই মাসে কিছু মনে করেন, দেখতে পাচ্ছেন যে তার এলাকার স্থানীয় বাসিন্দারা সেই যুবকের অপেক্ষায় কিন্তু কচুবেড়িয়ার এলসিডি ঘাটে রয়েছে, কখন ফিরবে সেই হরে কৃষ্ণ মান্না। যেহেতু সকাল থেকে সেই যুবক এই মুড়িগঙ্গা নদীতে একদম ঘাটের কাছে ট্রলার থেকে পড়ে তলিয়ে যায়, তলিয়ে গিয়ে নিখোঁজ থাকে, তারপরে কিন্তু আর ফেরেনি। তার অপেক্ষায় কিন্তু এলাকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মহিলারা তারা কিন্তু
সেই যুবকের আশায় কিন্তু এখানে রয়েছে। সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই যুবক তলিয়ে যাওয়ার ঘটনা সমস্ত রকমের আপডেট দেখতে হলে অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।